হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমি করেছি সবজি দিয়ে পাকোড়া। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সবজি পাকোড়াটা তৈরি করেছি। এখানে আমি সবজিগুলো হালকা ভাপিয়ে নেব। দিয়েছি গাজর এবং আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম মটরশুঁটি। আমি মটরশুঁটি, আলু এবং গাজর দিয়ে 5-7 মিনিট ভাপ দিয়ে নিয়ে পরে আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপি কুচি। আমি এখন এই বাঁধাকপি কুচিটা দিলাম না, যেহেতু বাঁধাকপি কুচিটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি একটু পরেই দিব। আমি পানিটা যখন গরমে দেই তখন আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। আমি বাঁধাকপি কুচিটা দিয়ে বেশিক্ষণ জাল দিব না, জাস্ট 2-3 মিনিট জাল দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করে দেখবে না। আর কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। সবজিগুলো ভাপানো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে উঠিয়ে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর দিলাম সামান্য টেস্টিং সল্ট। আমি এগুলো দিয়ে সব স্বাদ অনুযায়ী দিয়েছি পরিমাণ মতো। আমি এগুলো দিয়ে সবজিটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি কিছু উপকরণ দিয়ে দেবো। আমার এটাকে আগে ভালোভাবে মাখানো হয়ে গেলে দেন বাকি উপকরণগুলো দিব। সবজিগুলো মাখানো হয়েছে, এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লেটুস পাতা। লেটুস পাতাটা অপশনাল, আমি ঘরে ছিল তাই দিয়েছি। তো এগুলো দিয়ে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব বেসন আর কিছুটা চাউলের গুঁড়ি। আমি সবজিটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেব চালের গুঁড়া। সবজিগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যাতে করে সবজির পকোড়াটা ভাজার সময় ছেড়ে না যায়। আর হ্যাঁ, আমি ভালোভাবে নিয়ে মুঠ পাকিয়ে দেখিয়ে দিলাম যে এটা ঠিকভাবে হয়েছে কি না। এখন আমি এটাকে ভেজে নেব। এভাবে সবজির পকোড়া বানালে খেতে বেশ ভালো লাগে। তোমরা এভাবে বানিয়ে অবশ্যই দেখবে, ভালো লাগবে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি আমার ইচ্ছে মতন আমি শেপ দিয়েছি মুট করে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো। এভাবে সবজির পাকোড়াটা বেশ হেলদি হয়, যদিও তেলে ভাজা, তারপরও এটা একটা হেলদি খাবার, যেহেতু এখানে বেশ কয়েক রকমের সবজি আছে। তো যাই হোক, আমি পাকোড়াগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাকোড়াটা দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো খুব সুন্দর কালার হয়েছে, আর এটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে। তোমরা না বানালে এটা বুঝতে পারবে না এটা কত সুন্দর গ্রান বেরিয়েছে আর ক্রিস্পি হয়েছে। তোমরা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে দেখবে। হয়ে গেল সবজি পাকোড়া। তো কেমন লাগলো সবজি পাকোড়া অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।